से तृणमूल उम्मीदवार प्रसून बैनर्जी के समर्थन में मंगलवार को बाली विधानसभा के विधायक डॉक्टर राणा चैटर्जी के नेतृत्व में एक विशाल चुनावी प्रचार का आयोजन किया गया। यह रैली रंगोली मॉल से होते हुए विभिन्न इलाके तक गई, जहां पर उम्मीदवार प्रसून बैनर्जी का लोगों ने स्वागत किया। सभी ने प्रसून बैनर्जी के गले में फूलों की माला पहनाकर उन्हें जीतने के लिए शुभकामनाएं दी। तो वहीं उम्मीदवार प्रसून बैनर्जी ने सभी से वोट के लिए अपील भी किया। অত্যন্ত ভালো, এত স্বতঃস্ফূর্ত জনসমর্থন প্রমাণ করে দিল যে প্রসূন ব্যানার্জি বালি থেকে এবার বেশি মার্জিন নিয়ে জিতবেন এবং প্রসূন ব্যানার্জি সাংসদ হবেন চতুর্থবারের জন্য। সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। না দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত জনমুখী প্রকল্প, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে সংগঠন এবং যেভাবে আমাদের দলীয় কর্মীরা 365 দিন মানুষের পাশে থাকে, আর কোনো দলকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমরা কোনো প্রতিপক্ষকেই প্রতিপক্ষ ভাবছি না। তৃণমূল কংগ্রেস জিতছিল, জিতছেই, জিতবে। ট্রেনার ছিল, হ্যাঁ, এখনো পিকচার বাকি আছে, 4 জুন দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবসময় তাই তো, বালিতে ভালো জায়গা, সবই আমার একটা ব্লকই ভালো, খুবই কাজ হচ্ছে, ভীষণ কাজ হচ্ছে। আমরা স্টার্ট করেছি 1.5 মাস আগের থেকে, ভেরি নাইসলি কামিং। সবাই আমাদের সাথে আছে, চলছে। বালিতে বেশিরভাগ বালি সবকটাই নর্থ হাওড়া সব কিছুর সঙ্গেই আছে এবং চলছে আমাদের খুব ভালো। এটা অভিষেককে অভিনন্দন জানাবো। অভিষেক ব্যানার্জি কিন্তু এটা করেছে যে বসে থাকা যাবে না, ইউ গো অ্যান্ড ইনচার্জ ফুললি, যাতে হবে, চলতে হবে, অসুস্থ হলে বলতে হবে। অতএব এইটা অনেক দিন পর, মানে প্রথম আমি দেখলাম যে একটা ব্লককে ওরা করে দিচ্ছে এতটার সময় আমি চলে আসছি এবং সব মানুষের কাছে পৌঁছাতে পারছি। আমাদের হাওড়ার মানুষ যারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছে এতবার, তাদের কাছে পৌঁছানো যাচ্ছে। এবং ওইটার পর বিকেলবেলায় আবার একদম পুরো আমাদের টিম, পার্টির সব ছেলে একসাথে, মেয়েরা সবাই মিলে বসে আমাদের মোটামুটিভাবে করা হচ্ছে, কি করব না করব সব সুন্দরভাবে অবস্থা। খুব ভালো সিস্টেমটা, খুব ভালো। তুমি ভাবো 1.5 মাস হয়ে গেল, তো 1.5 মাস হতে চললো। খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। আমি ভেরি সিরিয়াস না, আমি খেলোয়াড় মানুষ ছিলাম, ওই জায়গাগুলো মনে হয় ভালো লাগে। সবাই আছে আমাদের বাচ্চারা, অবশ্যই যাবে। এই হুশ করে একটা 26,000 লোককে তাড়িয়ে দেবা, সে চোর হোক ডাকাত হোক, তাই এটা কোথা থেকে হয়, কি করে হতে পারে? আর এই সময় ইলেকশনের সময় করা কেন? ইলেকশনের সময় কেন? আগে তুমি যদি বলছো অনেক কিছু বলছো, আগে করলে না কেন? 26,000 ছেলে মেয়ে তারা খেতে পাবে না এখন, কি অপূর্ব! আহা, এই একটা দল না বাংলাকে নষ্ট করতে এসছে। আবার বলছি, আমি চিৎকার করে বলছি, আমি 3 বারের এমপি আছি, আমি দেখেছি ওনাকে, উনি খালি গর্ব মারেন, আমাদের প্রাইম মিনিস্টার, আর কিচ্ছু না। আর এসে বদমাইশি করে, বাংলাকে ধরতে পারছে না। এটা গুজরাট নয়, বাংলায় হিন্দি মুসলিম সবাই এক হয়ে কাজ করি আমরা। অতএব খুব দুঃখ পাই আমি যখন ওনারা এসে চেঁচামেচি। বাংলা এত সুন্দর পরিবেশ না, বাংলার মানুষ শিক্ষা থেকে আরম্ভ করে সবার, বাংলায় মজা কি তোদের, তুই বাংলারই ছেলে। আমরা কিন্তু মুসলিম হিন্দু বলে না, সব যে আসবে তাকেই আমরা ভালোভাবে রাখি এবং তারা বসেও থাকে, সবসময় থাকে। সাউথ ইন্ডিয়ান আছে, সব ইন্ডিয়ার সবাই আছে, কারণ এমন একটা জায়গা বেঙ্গল, সব কিছু পাওয়া যায়, সব সুন্দরভাবে চলা যায়। পলিটিক্সে কথা বলতে সেখানে দাঁড়িয়ে বলতে পারবে তুমি যে দল করে এসছো, অন্য জায়গায় তাড়িয়ে দেবে, গুলি চালিয়ে দেবে। এইসব বাংলার ভীষণ ভালো ব্যাপার। দেখো না, ফুটবলও খেলা হচ্ছে, ক্রিকেট হচ্ছে, ইলেকশনও হচ্ছে, পরের পর চলছে। আমার মনে হয় এটার জন্য সবচেয়ে বেশি যাকে অভিনন্দন জানাবো, আমরা এখানে জন্মেছি হাওড়ায়, আমি না পুরোপুরি, আমি কলকাতায় জন্মেছি, হাওড়া আমার এখন 13 সাল থেকে আছি। তবে একজনকে বলতেই হবে, তার নাম মমতা ব্যানার্জি। অত বড় নেত্রী আমি দেখিনি, বিশ্বাস করো। আমি তো পলিটিক্যাল লোক ছিলাম না, আমি তো স্পোর্টসম্যান। ওনাকে আমি ভীষণ সবসময় শ্রদ্ধা করতাম। এবং তার সঙ্গে আরেকটা ভালো হয়েছে, এত সাপোর্টিং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা বিশ্বাস করো, দেখোনি অভিষেক বাজেটে যখন সামনে বসে, আমি পেছন সিটটায় বসি, পার্লামেন্টে দেখার মতো, মানে ব্রিলিয়ান্সি আছে এমন একটা। এই ব্যাপারে আমাদের টিমটা ভালো। আমাদের টিমটা কীরকম? আমাদের তো পরিবার, আমাদের কিন্তু পার্টি বলে না, পরিবার। বলো আর কি বলবো।